আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তারাবির নামাজ পড়ার নিয়ম, তারাবির নামাজের দোয়া ও মুনাজাত নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। বেশ কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা করব তারাবির নামাজ কিভাবে আদায় করতে হয় বা পড়তে হয়, বিষয়টা পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। তারাবির নামাজে প্রতি 4 রাকাত পর পর যেহেতু একটু লম্বা সময় বিশ্রাম নেওয়ার সুযোগ আছে, এই জন্যই এই নামাজের নামকরণ করা হয়েছে তারাবির নামাজ। তো রমজান মাস শুরু হয়ে গিয়েছে, এখন প্রতি রাতে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। আমরা যারা তারাবির নামাজ পড়ব, আমরা প্রথমে এশার নামাজ শেষ করব। এশার ফরজ নামাজ শেষ করার পরে ভিতরের পূর্বে যে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়, সেই 2 রাকাত সুন্নত আদায় করব। 2 রাকাত সুন্নত আদায় করার পরে ভেতরের নামাজের পূর্বে আমরা তারাবির নামাজ পড়ব। 2 রাকাত করে সুন্নতের নিয়ত করে আমরা তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ শুরু করার পূর্বে আমাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত করতে হবে কিভাবে? খুব খেয়াল করে শুনবেন এবং বুঝবেন। নিয়ত মূলত অন্তরের সংকল্পের নাম, মুখে উচ্চারণের নাম নিয়ত নয়। এই বিষয়টা আমাদের বাঙালি কমিউনিটির অনেকে বুঝিও না বোঝার ভান করেন অথবা ভুল বুঝে থাকেন। অনেকেই আরবিতে একটা মুখস্থ নিয়ত পাঠ করেন এবং বলেন যে নিয়ত পাঠ করেছে। আবার মক্তবগুলোতে এই নিয়ত না পারার জন্য শিশুদেরকে মারধর করা হয়। আসলে নিয়ত মুখে উচ্চারণ করার নাম নয়, অন্তরের সংকল্প করার নাম হলো নিয়ত। তো আমরা যখন তারাবির নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়াবো কিবলামুখী হয়ে, তখন নিজের ভাষায় অন্তরে এতটুকু সংকল্প করতে হবে যে আমি এখন 2 রাকাত সুন্নত তারাবির নামাজ আদায় করতেছি, ব্যাস। এতটুকু কথা শুধু নিজের অন্তরে অনুধাবন করলেও চলবে, অথবা অন্তরে অনুধাবনের পাশাপাশি মুখে যদি মৌখিকভাবে স্বীকৃতি দেয় তাও ভালো, অথবা মুখে উচ্চারণ না করলেও সমস্যা নেই। এতটুকু কথা নিজের ভাষায় যদি অন্তরে সংকল্প করতে পারেন, তাহলে এটাই হবে নিয়ত। আর নিয়ত বলতে মূলত এটাই বোঝায়, মুখে নয়, অন্তরে সংকল্প। নিয়ত আসলে শিখিয়ে দেওয়ার কিছু না। আপনি কোন কাজটা করছেন, কেন করছেন, এই ইরাদাটুকু, সংকল্পটুকু যদি আপনার অন্তরে থাকে, তাহলে এটাই হবে আপনার জন্য নিয়ত। এর থেকে বেশি কিছু না। নিয়ত কি জিনিস, কিভাবে করতে হয়, এটাও যদি শিখিয়ে দিতে হয়, তাহলে আসলে নিয়তের মর্ম অর্থটাই তার মধ্যে নেই। তো আমরা যারা তারাবির নামাজ পড়ব, প্রথমে প্রতি রাতের মতো এই রাতেও এশার নামাজ শেষ করার পরে ভেতরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ব। এরপরে তারাবির সুন্নাত নামাজের নিয়ত করে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। এভাবে 2 রাকাত করে পড়তে থাকবো। 2 রাকাত করে পড়ার পরে 4 রাকাত হয়ে গেলে আমরা একটা বিশ্রাম নিতে পারি। তারাবির শব্দের অর্থ যেহেতু বিশ্রাম নেওয়া, অতএব 2 রাকাত করে শেষ করার পরে 4 রাকাত যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা একটু বিশ্রাম নিতে পারি। অন্যান্য সময় 2 রাকাত সুন্নত বা 2 রাকাত নফল নামাজ আমরা যেভাবে পড়ি, ঠিক সেভাবে একই নিয়মে আমরা তারাবির নামাজ পড়ব। শুধু নিয়তের মধ্যে একটু তারতম্য হবে, আর কিছু না। নামাজের মধ্যে অতিরিক্ত আর কিছুই নেই। আপনি অন্যান্য সময় যেরকম 2 রাকাত সুন্নত পড়েন, তারাবির নামাজের মধ্যেও একই নিয়ম ফলো করবেন। অর্থাৎ আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে প্রথমে সানা পাঠ করবেন, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটা সূরা পাঠ করবেন। তবে এতটুকু স্মরণে রাখবেন, আপনি যখন তারাবির নামাজ পড়ছেন, প্রথম রাকাতে বড় সূরাটি পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত ছোট সূরাটি পাঠ করবেন। প্রথম রাকাতে যে সূরাটা পড়েছেন, দ্বিতীয় রাকাতে তার থেকে তুলনামূলক ছোট সূরা পড়বেন। এখানে সিরিয়াল মেইনটেইন করার কোনো প্রয়োজন নেই। সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত পড়তে হবে, সিরিয়াল মেইনটেইন করতে হবে, বিষয়টা এরকম নয়। আপনার যদি অন্যান্য জায়গা থেকে মুখস্থ থাকে, সূরা ইয়াসিন মুখস্থ থাকে, সূরা আর রহমান মুখস্থ থাকে, আপনি সেখান থেকে শুরু করতে পারেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি 1 রাকাতে সূরা আর রহমান পড়তে চান, তাহলেও পড়তে পারেন। যদি সূরা ওয়াকিয়া শেষ করতে চান, তাও শেষ করতে পারেন। বা প্রথম রাকাতে 1 পৃষ্ঠা, দ্বিতীয় রাকাতে আধা পৃষ্ঠা, এভাবে যদি আপনি পাঠ করতে চান, তাও পাঠ করতে পারেন। তবে এতটুকু মাথায় রাখবেন যে প্রথম রাকাতে অপেক্ষাকৃত একটু বেশি তেলাওয়াত করতে হবে এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত একটু ছোট তেলাওয়াত করতে হবে বা কম তেলাওয়াত করতে হবে। এজন্য আমরা বলছি, যারা সূরা তারাবি বলি, সূরা তারাবি যদি পড়তে চান, সেক্ষেত্রে প্রথমে বড় সূরাটি পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট
সূরা পড়বেন, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। এভাবে পড়তে থাকবেন। প্রথম রাকাতে যদি সূরা ফিল পাঠ করেন তাহলে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতে পারেন। প্রথম রাকাতে যদি সূরা লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা এই সূরাটি পাঠ করেন তাহলে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, সূরা কাফিরুন পাঠ করতে পারেন। এখানে সিরিয়াল মেইনটেইন করাটা বড় বিষয় নয়। এখানে বিষয়টা হলো প্রথম রাকাতে বড় সূরা, দ্বিতীয় রাকাতে ছোট সূরা, এভাবে মেইনটেইন করে পাঠ করতে হবে। আশা করি আমি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। শেষ করার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, তা হলো আমরা দুই রাকাত তারাবির নামাজ পড়ার পরে যখন 4 রাকাত শেষ হয়ে যায়, তো 4 রাকাত পড়ে আমরা একটু বিশ্রাম নিতে পারি। তবে এই বিশ্রাম নেওয়ার সময় একটা নির্ধারিত দোয়া পাঠ করা হয়। এই দোয়া তার কোনো বিশুদ্ধ কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয়নি, গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে এই দোয়াটা বর্ণিত হয়নি। অতএব সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটা পড়ার কোনো প্রয়োজন নেই। এখন অনেকেই হয়তো বিতর্কে জড়িত হতে পারেন যে দীর্ঘদিন পড়ে আসছি, তাদের উদ্দেশ্যে বলছি আপনি অবশ্যই পড়ুন, দিল থেকে পড়ুন, এর অর্থটা জানার চেষ্টা করুন। দোয়াটি সুন্দর, এমন নয় যে দোয়াটি পড়লে আপনার গুনাহ হবে, কারণ অধিকাংশ মুহাদ্দিস এবং আলেম ওলামাগণ বলছেন যেহেতু দোয়াটি সুন্দর, এটি বাংলায় বা আরবিতে যেভাবেই পড়েন না কেন এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া পেশ করতে পারেন। অথবা আপনি এই দোয়াটি যদি মুখস্থ না থাকে, একেবারে আপনাকে মুখস্থ করতেই হবে, না করলে গুনাহ হবে এমনটি ভাবার কোনো সুযোগ নেই, যেহেতু এই দোয়াটি কোরআন হাদিস থেকে আসেনি। আপনার যদি দোয়া করতে মন চায় তাহলে যে কোনো দোয়া আপনি পাঠ করতে পারেন। যদি হাত তুলে দোয়া করতে মন চায় ব্যক্তিগতভাবে হাত তুলেও দোয়া করতে পারেন। তবে নির্ধারিত একটি দোয়া পাঠ করতে হবে বা নির্ধারিত একটা মুনাজাত দিতে হবে, বিষয়টা এরকম নয়। এরকম নির্ধারণ করে নেওয়া যাবে না, এবং কেউ যদি এই নির্ধারণ করে এটাকে বাধ্যতামূলক করে দেন তাহলে সেটা কিন্তু বেদাত হবে, এবং তার পাশাপাশি কোরআন সুন্নায় নেই এমন কিছু বাধ্যতামূলক করার কারণে গুনাহগার হবেন। বরং ঢালাও ভাবে দোয়া করতে থাকুন, যে যার ভাষায়, আল্লাহ কবুল করার মালিক। আর তারাবির নামাজ শেষ করার পরে নির্ধারিত যে একটা মুনাজাত করা হয়, এই মুনাজাতটাও কিন্তু মুনাজাতের মধ্যে যে দোয়া পাঠ করা হয়, এই দোয়াটাও বিশুদ্ধ কোনো হাদিস বা গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে বর্ণিত করা হয়নি। তবে আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার মালিক, কারণ দোয়ার অর্থটি অনেক সুন্দর। অতএব আপনি তারাবির নামাজ শেষ করার পরে আপনার মনে চাইলে মুনাজাত করতে পারেন, মনে না চাইলে মুনাজাত নাও করতে পারেন। তারাবির নামাজের পরে নির্ধারিত কোনো মুনাজাত আছে এরকম কোনো কিছু মনে করা যাবে না। অতএব আমরা চাইলে যে কোনো দোয়া পাঠ করতে পারি, নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। মুনাজাত করতে পারি ব্যক্তিগতভাবে, সে ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে নির্ধারিত একটা মুনাজাত করতে হবে বা নির্ধারিত একটি দোয়া পাঠ করতে হবে, এটা আমরা বলে দেব, এইটার কোনো অধিকার আমাদের নেই। সাথে সাথে আরেকটা কথা বলছি, তারাবির নামাজ শেষ করার পরে আমরা ভেতর নামাজ পড়তে পারি, অথবা শেষ রাতে উঠে যখন আমরা সেহরি খাবো, সেহরি খাওয়ার পূর্বে যদি আমরা সালাতুল ভিতর নামাজ পড়তে চাই তাও পড়তে পারি। অর্থাৎ আপনি যদি টানা তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন, তারপর আপনি যখন সেহরি খাওয়ার জন্য উঠবেন তখন শেষ সময় আপনি ভেতরটা পড়ে নিতে পারেন তাহাজ্জুদের সাথে, সেটাও সুন্দর। আল্লাহ রাসূল এইভাবে অসংখ্যবার ভেতরের নামাজ পড়েছেন। সাথে সাথে আরেকটা আনুষঙ্গিক প্রশ্নের উত্তর দিতে চাই, তা হলো অনেকেই প্রশ্ন করে থাকেন যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা। আসলে তারাবির নামাজ পড়াটা হলো সুন্নাত আর রোজা রাখাটা হলো ফরজ। রোজা তো আপনাকে রাখতেই হবে, রোজা না রাখলে কাফারা দিয়েও আপনি এর ক্ষতিপূরণ আদায় করতে পারবেন না। আর তারাবির নামাজটা যেহেতু সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত, সেহেতু আমরা প্রতি রাতে পড়বো, তারাবির নামাজ বাদ দিবেন না। তবে অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কাউকে কখনো তারাবির নামাজ বাদ দিতে হয়, অর্থাৎ তারাবির নামাজ মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে এমন ধারণা করার প্রয়োজন নেই যে আপনার রোজা হবে না। তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই, একইভাবে সেহরির সাথেও রোজার কোনো সম্পর্ক নেই। মূলত রমজান মাসে রোজা রাখার উসিলায় আনুষঙ্গিক ছোট ছোট যে ইবাদত গুলো রয়েছে তার মধ্যে সেহরি খাওয়া একটি সুন্নাত এবং গুরুত্বপূর্ণ একটি সুন্নাত ইবাদত, তার পাশাপাশি তারাবির নামাজ পড়া আরো গুরুত্বপূর্ণ একটি সুন্নাত ইবাদত। এগুলোর মাহে রমজানের সৌন্দর্য। এই ইবাদত গুলোর আলাদা আলাদা সওয়াব রয়েছে, এর একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। ইনশাআল্লাহ তাহলে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তবে রিকোয়েস্ট করব অবশ্যই সকলে পবিত্র রমজান মাসে প্রতি রাতে তারাবির নামাজ পড়তে চেষ্টা করবেন। আবার অনেকে প্রশ্ন করেন যদি রোজা না রাখে তাহলে সে তারাবির নামাজ পড়তে পারবে কিনা। আসলে কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে বা কারণবশত রোজা ভেঙে ফেলে, কিন্তু রাতে যদি তারাবির নামাজ পড়ার সুযোগ থাকে তাহলে সে পড়বে, কোনো সমস্যা নেই।
কিন্তু মনে রাখবেন, একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাঙা হয় তাহলে পরবর্তীতে আপনাকে টানা 2 মাস রোজা রাখতে হবে ওই একটা রোজার ক্ষতিপূরণের জন্য। শুধু তাই নয়, এই টানা 2 মাস রোজা রাখার পরেও কিন্তু আপনি মাহে রমজানের একটি রোজার যে সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন তা আপনি পাবেন না, শুধু আপনি হয়তো গুনাহ থেকে ক্ষমা পাবেন। প্রিয় দর্শক, এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানার সুযোগ করে দিন, যাতে আমরা সকলেই আলোচনাগুলো থেকে উপকৃত হতে পারি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।